নমস্কার। আজ আন্দামান জিজ্ঞাসার ষষ্ঠ পর্বে আবার এসেছি আমি সোজার্নার শান্তনু। আজ বলবো পোর্ট ব্লেয়ারের কিছু মিউজিয়ামের কথা। 2024 সালের 13ই সেপ্টেম্বর থেকে পোর্ট ব্লেয়ারের নতুন নাম হয় শ্রী বিজয়াপুরম। আন্দামানে পা রাখার পর সবার আগে চোখে পড়ে সমুদ্র, দ্বীপ আর আকাশের মিলেমিশে থাকা এক স্বপ্নের ছবি। তাই প্রথমবার যখন আন্দামান কয়েকটা দিন কাটিয়েছিলাম তখনই বুঝেছিলাম আন্দামানকে ঠিকভাবে জানতে গেলে শুধু সমুদ্রের নীল ঢেউ দেখে হবে না, খুঁজতে হবে ইতিহাসের পাতায়, খুঁজতে হবে মিউজিয়ামের টাঙানো গল্পে। আজ তাই আপনাদের নিয়ে চলেছি পোর্ট ব্লেয়ারের কিছু মিউজিয়ামে, যেগুলো আমার কাছে আন্দামানের সূচিপত্রের মতো মনে হয়েছে। প্রথম অধ্যায়ে আছে মানুষ আর ইতিহাসের গল্প। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে যখন ঢুকেছিলাম তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল সময়ের চাকা ঘুরে গেছে। জারোয়া, অঙ্গে, শাম্পেন এদের নাম শুনেছেন? এই মিউজিয়ামে তাদের জীবনযাত্রা, তাদের অস্ত্র, নৌকা, তৈলচিত্র সব সাজানো। একদম আদিম সমাজের ছোঁয়া যেন চোখের সামনে। এই মানুষগুলো এখনও বেঁচে আছে, অথচ তাদের জীবন আমাদের কাছে কত আলাদা। সেলুলার জেল মিউজিয়াম নিয়ে পঞ্চম পর্বে আলোচনা করেছি। না বলা কথার মধ্যে থাকতে পারে বীর সাভারকর 50 বছর সাজার 10 বছর ভোগ করার পর মুক্তি পান। সুশীল দাশগুপ্ত সাজা ভোগ করার পর 1924 সালে মুক্তি পান। বটুকেশ্বর দত্ত যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার পর মুক্তি পান এবং 1965 সালে তার মৃত্যু হয়। শোনা যায় 1868 সালের মার্চ মাসে 238 জন বন্দী পালাবার চেষ্টা করে এবং পরে ধরাও পড়ে যায়। তার মধ্যে 87 জনকে ফাঁসি দেওয়া হয়। একটা কথা না বললেই নয়, পোর্ট ব্লেয়ারে আছে একটি ব্যক্তিগত সংগ্রহের ছোট্ট মিউজিয়াম, যাকে বলে কালাপানি মিউজিয়াম। সেলুলার জেলে কমপ্লেক্সের মধ্যেই পড়ে। আপনি যদি ইতিহাস প্রেমী হন, সময় থাকলে ঘুরে আসতে পারেন। কথায় বলে না, কখনো কখনো ইতিহাসকে অনুভব করতে হয়, শুধু দেখতে নয়। দ্বিতীয় ভাগে থাকবে প্রকৃতি আর সমুদ্রের গল্প। সমুদ্রের নিচে কি আছে কল্পনা করতে পারেন? আমি প্রথমবার এখানে ঢুকে একেবারে থমকে গিয়েছিলাম। ছোট ছোট কাচের ট্যাঙ্কে কত রকমের রঙিন মাছ, কাঁকড়া, প্রবাল। আমার তো মনে হচ্ছিল আমি যেন সমুদ্রের ভেতর হাঁটছি। তারপরে ফরেস্ট মিউজিয়াম আছে। এখানে ঢুকে দেখলাম কাঠের তৈরি শিল্পকর্ম, বনজ সম্পদের প্রদর্শনী। গাছপালাও যে শিল্পের ভাষায় কথা বলতে পারে, এই মিউজিয়াম সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কাঠের গন্ধ আর বন বিভাগের পুরনো নথিগুলো যেন বনের নিঃশ্বাস নিয়ে আসে। তারপরে সামুদ্রিকার নেভাল মেরিন মিউজিয়াম আছে। আগে আমরা বলেছি যে কি বলে ওটা, ফিশারিজ মিউজিয়াম। এবার বলছি সামুদ্রিকা নেভাল মেরিন মিউজিয়াম। এই মিউজিয়ামটা আমার কাছে একটু স্পেশাল। এখানে সমুদ্র, দ্বীপপুঞ্জের ভূগোল, স্থানীয় মানুষের জীবন আর ভারতীয় নৌবাহিনীর ইতিহাস সব একসাথে সাজানো। যদি কেউ বলে আন্দামান কোথায়, কেমন, তাহলে আমি বলবো সোজা চলে আসুন এখানে। এই একটা জায়গাতেই আন্দামানের সারমর্ম খুঁজে পাবেন। ঢু মারতে পারেন সায়েন্স সেন্টারে। ছোটরা আনন্দ পাবে, বড়রাও শিখবে। আগ্নেয়গিরির গল্প, দ্বীপের গঠন, মজার মডেল সব মিলিয়ে মজার অভিজ্ঞতা। আন্দামান মানে শুধু সৈকত আর সমুদ্র নয়, এই মিউজিয়ামগুলো যেন আন্দামানের এক একটা পাতা। তাই সময় থাকলে পোর্ট ব্লেয়ারে ঘুরে দেখুন এই মিউজিয়ামগুলো। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরব আন্দামান জিজ্ঞাসার সপ্তম পর্বে।